সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে সানডে, হ্যাপি সানডে। সানডেটা সবার খুব খুব ভালো যাক। আর দেখো, সকালবেলা উঠেই যখন ছাদে গেছি, সানডেটায় একটু দেরি করে উঠি, 6টা 10-এ উঠেছি। 6টার আগেই ঘুমটা ভেঙে গেছে, যে তোমার অভ্যেস 5:30টায় ওঠা। তা থাক, একটু 10 মিনিট শুয়ে পড়েও 6টা 10-এ উঠে গেছি। উঠে উঠে ফ্রেশ এসে ফুল কয়েকটা জবা ফুল পেয়েছি, টগর অল্প কটা পেয়েছি। উপরে ছাদে গিয়ে অপরাজিতা পেয়েছি। আমি বললাম, আজকে অপরাজিতা ফুটলি, কালকে যদি না ফুটিস। হ্যাঁ, মনে মনে ভাবছি আবার কয়েকটা এই দোপাটি ফুলগুলো তো ঝরে ঝরে পড়ে যাচ্ছে। কয়েকটা দোপাটি ফুল সব তুলে তুলে রেখে ঠেকে এসছি ছাদে। সকালবেলা আমি তোমাদের দাদাকে বললাম যে সূর্য প্রণাম করলাম। সকালবেলা এত বড় সূর্য উঠেছে, কিছুক্ষণ বাদেই নিচে এসে দেখে দেখো এখন মেঘলা হয়ে গেছে। আমি বললাম, বাবা এ কী গো, মেঘলা হয়ে গেল। আমি তো বললাম, যা কালকে রোদ দিয়েছে, কালকে আবার বৃষ্টিও আসলো, তারপরে আবার খুব রোদ দিয়েছে 5টা পর্যন্ত, জানো তো। সব জামা কাপড় তুলে নিয়েছি, তারপরে তোমাদের দাদা আবার এত রোদ বলে দিয়ে আসলো। আমি বললাম, নিয়ে আসো, অবশ্য শুকিয়ে গেছে ওগুলো। যাই হোক, কালকে তো পুরো রাস্তাঘাট পুরো খড়খড়া। কালকের দিনটা কিন্তু খুব ভালো গেছে। আমি তাই দেখছি যে 15 আগস্টে খুব বৃষ্টি বৃষ্টি হয়, কিন্তু কালকে ওই একটু নিয়ম রক্ষা করতে হয়, তাই পুজো পুজো করতে বললো। এমন স্রোতে একটা আসলো বৃষ্টি, কি বলবো, ওই গাছ টাছগুলো একটু জল পেলো। যাই হোক, আর আজকে দেখো, কালকে রাত্রেবেলা দিকে একটু হাওয়া হাওয়া দিচ্ছিল, যদিও মানে এসি চালিয়ে কিছুক্ষণ চালানোর পর বন্ধ করে দিয়েছি, ঠান্ডা লাগছিল। আর দেখো, আজকে এখন এই এইরকম মূর্তি ধারণ করে আছে, পুরো মানে একদম আকাশের অবস্থা একদম মেঘলা হয়ে বসে আছে। চলো, আর মেঘলা হোক যাই হোক, আমাদের কাজ তো থামবে না, কাজ তো করতে হবে। তোমাদের দাদাভাই হটিস খাওয়া হয়ে গেছে, বেরোচ্ছে বাজারে। মেয়েকে দিয়েছি, মেয়ে করতে বসে গেছে। এখন আমি এটা খেয়ে তারপরে টিফিনে কিছুটা জোগাড় করি, ঘর ছাদা, তারপর তো কাজ আছেই জানোই। চলো, সাথে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, সূর্য মামা আবার উঠে গেছে। কি সূর্যের তেজ, বাপরে বাপ। আর তোমাদেরকে এসছি আজকে নতুন, দেখো আমার জবা গাছে দুটো, কালকে একটা ফুটেছিল, সে আজকে দেখো কি ভালো লাগছে। দুটো কত সুন্দর জবা ফুটেছে। ও, ছাদে এসে এদের দেখলে না আমার মনে এত শান্তি লাগে। তখন এই কষ্টটা করি যে সংসারে এত কাজকর্ম করে গাছের পিছনে একটু দিই, তখন ভালো লাগে যখন ফুলটা ফোটে। এই যে দেখো, এখানে দোপাটি তুলে নিয়ে গেছি, কতগুলো তোমাদের বললাম। দেখেছো, 2 দিন রোদ দেওয়াতে গাছ শুকনো হয়ে গেছে, জল দিতে হবে। আবার জল দিলে আবার বৃষ্টি এসে যাবে। কী রোদের তেজ, আকাশটা কি সুন্দর লাগছে দেখতে। চলো, চলে যাই, নিচে অনেক কাজ আছে। ছাদে একটু কাজ করতে এসেছিলাম, ওই গাছে একটু জড়িয়ে দিতে। ছাদ থেকে নেমে দেখো, টিফিন যেটা বানাবো সেটা আবার রেডি করলাম, করে এবার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। মানে একবার এদিক একবার ওদিক কাজ করছি। আর আজকে তো ডাস্টবিনে নেওয়ার কথা আছে, মানে ওই জন্য তাড়াহুড়ো করছি, যতটা তাড়াতাড়ি করা যায়। ভাবছি তোমাদের দাদাভাই যেন তাড়াতাড়ি বাজার থেকে চলে আসে, তাহলে মাছ টাছ ধুই, প্যাকেট ট্যাকেট মাছের আঁশ টাশগুলো ফেলতে হবে, ওই জন্য। আর দেখো, ঘর টরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। এখন তো বেশ রোদ আছে, কিন্তু জানি না আবার কখন মুখ ভার করে দেবে আকাশ। আকাশ তো এখন এরকমই চলছে। তবে কালকে তো প্রচণ্ড রোদ ছিল, কালকের ওয়েদারটা মানে দারুণ ছিল। প্রচণ্ড রোদ ছিল কালকে, আর বেশ সন্ধ্যের পর থেকে আরও বেশ ভালো লাগছিলো, খুব হাওয়া টাওয়া দিচ্ছিলো। ওই দুপুরে একটুখানি আমি যখন কাপড় জামা দিয়েছিলাম, একটুখানি 5 মিনিটের জন্য এমন জোরে একটা বৃষ্টি আসলো, যাক তারপরে থেমে গেছিলো। এবার দেখো, ঘরটা ঝাড় দিয়ে আমার ঘরও মোছা হয়ে গেছে, তোমাদের দাদাভাই চলে এসছে। দেখো, হুম, ঘর বলতে পুরো ঘর মোছা হয়নি, সামনে দুটো ঘর বারান্দাগুলো মোছা হয়ে গেছে। তোমাদের দাদাভাই চলে এসছে, আমি আগে ওটা রেখে মাছটা ধুতে আসলাম, কারণ ও চলে আসলে আমার দেরি হয়ে যাবে। মানে ওই জন্য প্যাকেট ট্যাকেটগুলো বেরিয়ে যায়, মানে যাতে বেরিয়ে যায় সেই জন্যই করছি। আর আজকে যার থেকে রুই মাছ আনা হয়, সে আজকে রুই মাছ আনেনি, কাতলা মাছ নিয়ে এসছে। কাতলা মাছও নিয়ে আসা হয়েছে আজকে, কিন্তু রুই মাছটাও তো আমাদের দরকার হয়। বললাম যে ঠিক আছে, তারপর বুধবার দিন গিয়ে নিয়ে আসবে। অন্য কারোর কাছ থেকে কোনো মাছ আনলে আমার ঠিক পছন্দ হয় না। আসলে ও খুব সুন্দর করে ছাড়িয়ে টাড়িয়ে দেয় তো পুরো। আর মানে কী বলো তো, একজনের থেকে নিতে নিতে অভ্যেস হয়ে যায়, তো এত বছর ধরে ওর থেকেই নেওয়া হচ্ছে। আর খুব ভালো মাছটা দেয়, মেন কথা হচ্ছে ওই জন্যই। যাই হোক, দেখো, আর এদিকে মাছের আঁশগুলো মানে আঁশ খুব একটা নেই, 2-1টা আছে, একটু ছাড়িয়ে ঠাড়িয়ে নিচ্ছি, ভালো করে ধুয়ে টুয়ে রাখছি। আর এদিকে দেখো, টিফিনের জন্য মাছটা মানে যেটা খাবো সেটা খেলাম, আর অন্য একটা মাছ নিয়েছি, সেটা আবার ধুয়ে টুয়ে পরিষ্কার করে ডিপ ফ্রিজে রেখে দিলাম। কালকে তো নিরামিষ হবে পরপর 2 দিন এখন। আর এদিকে দেখো, স্টাফিংটা বানিয়ে নিচ্ছি, আলুর কারি পাতা। আমি মাছ ধুতে দিতে তোমাদের দাদাভাইকে বললাম, দাদা ছাদ থেকে একটু কারি পাতা নিয়ে এসো, তখন আমি আনতে ভুলে গেছি। সর্ষে সোমবার কারি পাতা সাম্বার মশলাটা দিয়ে আলু স্টাফিংটা বানালে এত সুন্দর হয় না, এই যে ঘরোয়া ধোসা। আজকে ধোসাগুলো বেশ সুন্দর করে উঠে যাচ্ছে, দেখো ভিলে। আর এই ধোসার মধ্যে না
আলুর স্টাফিংটাতেই খেতে এত ভালো লাগে, মানে আর কিছু দরকার হয় না। ছোট ছোট পেঁয়াজ, সমস্ত কাঁচা লঙ্কা সব কেটে দিয়েছি দেখো। এটা দেখো মেয়েকে দিয়ে দিলাম করে, আর এগুলো তো গরম গরমই ভালো লাগে। আর এবার করছি তোমাদের দাদাভাইয়ের জন্য আবার করছি, কারণ আর এইটা করলে না আমার একদিকে সুবিধা, তোমাদের দাদাভাই খেতে পারে, কারণ সাউথের খাবার ভীষণ ভালোবাসে, আর সাউথের খাবারে কোনো তেল ঠেল তো লাগে না, আমি তো এগুলো তেল ছাড়াই তুলি, আর ওই জন্য তোমাদের দাদাভাই ভীষণ ভালোবাসে। এটা করলে আমার অতটা ঝামেলা হয় না, আর কিছু করার। এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি, টিফিন খাওয়াই গেছে, ভাত বসিয়ে দিয়েছি, এদিকে একটু পাঁপড় ভেজে নিলাম, অল্প একটু করে, বেশি ভাজলাম না, কারণ কালকে তো ওই যে নিরামিষ থাকলেই তো মানে আগের দিন খুব বুঝে বুঝে রান্না করতে হয়। এবার দেখো কাতলা মাছের রসা বানাবো আলু টালু দিয়ে। তোমাদের দাদাভাই বলেছিল যে মাংস খাওয়া না, খাবো না, যাই হোক। আর এদিকে আজকের বাজারে নাকি ভালো মাছ টাছও নাকি খুব একটা ওঠেনি বললো। আসলে কালকে তো ওই যে 15 আগস্টের বাজার গেছে, তো কালকে মানে প্রচুর উঠেছে হয়তো, আর কালকে আমাদের ঘরে সব ছিল বলে আর আমি বাজারে যেতে মানা করলাম। এবার দেখো এই যে মাছগুলো বেশ কড়া করে ভেজে নিলাম, আর এবারে কড়াতে সাদা জিরে পেঁয়াজ, একটু পেঁয়াজ দিলাম, দিয়ে ভালো করে ভেজে টেছে আলুগুলো এবার একটু বড় বড় সাইজ, আমি যখন রসা বানাই একটু বড় বড় সাইজের আলু কাটি, সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো অনেক দিন বাদে আজকে পাট শাক নিয়ে এসছে জানো তো, আর পাট শাক তো কোনো অত কুচো কুচো করে কাটতে হয় না, ওতে এমনি নরম হয়ে যাবে, ওই হাত দিয়ে ছিঁড়ি দিয়ে আমি পাতাগুলো ছিঁড়ে তারপর শাকগুলো একটু যখন ধুই ভালো করে একটু ছিঁড়ে দিই। কড়াতে একটু শুকনো লঙ্কা আর রসুন সোমবার দিয়ে নুন হলুদ, আর যখন হয়ে আসবে তখন 2-1 চিনির দানা দিলে ভীষণ ভালো লাগে পাট শাকটা খেতে। আর যেহেতু অনেক দিন পরে বাবা এখনও পাট শাক পাওয়া যাচ্ছে, তারপরে দেখো সুন্দর করে ভেজে নিয়েছি, ভেজে এবার আদা বাটা জিরা, আর আজকে বলো না মশলাটা যখন রেডি করছি দেখছি আদা বাটাটা পেস্টটা শেষ হয়ে গেছে, আমার কালকে একদম মনে ছিল না। এবার আদাটা পেস্ট করতে গিয়ে একটা ইতিহাস হয়ে গেল, তখন না মিক্সারে বড়োটা দিয়ে তো গ্রাইন্ডার করা হয়েছে ধোসা যখন বানাবো চাল ডালগুলো, এবার না ওটা উঠে যে মাঝখানটা হোয়াইট মতোই থাকে না, ওটা উঠে চলে এসছে, আমি না খেয়াল করিনি। এবার আমি আদা পেস্ট করার সময় গ্রাইন্ডারে দিচ্ছি, এটা দিচ্ছি, ওই বাটিটা দিচ্ছি, এটা দিচ্ছি, হচ্ছেই না। আমার মাথা তো খারাপ হয়ে গেছে, আমি গ্যাস সিম করে রেখে দিয়েছি, একবার তো গ্যাস অফই করে দিলাম। তারপরে যাই এখন হঠাৎ তোমাদের দাদাভাইকে বলছি, দেখো তো তোমাদের দাদাভাইও দেখছে হচ্ছে না কেন, তো ঘুরছেই না ব্লেড। তারপর আমি বললাম দেখো তো মাঝখানের এটা উঠে এসছে মনে হচ্ছে ওই বড়ো কন্টেনারের সঙ্গে। বলছে আরে তুমি এত বছর ধরে মিক্সি চালাতে, তুমি এটা উঠে এসে তুমি তো আমাকে আগে বলবে। যাই হোক তার বাবা ঠিক করে দিল। এবার দেখো আমার পাট শাকও হয়ে গেছে একদম, আর এদিকে আমার কাতলা মাছের রসা রেডি, আর ধনেপাতাগুলো আজকে খুব সুন্দর নিয়ে এসছে, আর আমার এবছর দেখছি সারা বছরই ধনেপাতা বেশ পাচ্ছি সুন্দর। আর একটু গরম মশলাও দিয়ে দিয়েছি, ঘরে বানানো গরম মশলা হয়ে গেল, একটু গ্রেভি রেখেছি, যেহেতু ডাল ঠাল কিছু হয়নি, দুবেলা খেতে হবে। আর একটু কাঁচকলার রয়েছে, খোসা বাটাও রয়েছে জানো তো, ওটাও একটু গরম করে নেবো। আর একটু বিলেতি আমরা আছে না, সেই আমরা নিয়ে এসছে, একটা দিয়েই বেশ বড় বড় সাইজের একটা দিয়েই চাটনি করলাম, কালকে থাকলে আবার খাওয়া যাবে না ওই জন্য। তারপরে দেখো এই যে রান্না হয়ে গেছে, তো গ্যাস ট্যাস সমস্ত তাড়াতাড়ি করছি, ওই যেহেতু আমার ফিল্টারটা আসবে ঠিক করতে, ওই জন্য এই জায়গাটা সব পরিষ্কার করে আমিও স্নান করে নেবো। আর এদিকে দেখো আবার একটু মেঘলা হয়ে এসছে, এখন আমার কাছাকাছি আছে, তো বাসন টাসনগুলো শুকিয়ে গেছে। এদিকেও দেখো এই যে আবার গাছ থেকে দেখো ওই যে তোমাদের দাদাভাই দুটো লেবুগুলো পেকে গেছে এখন, আসলে এখন তো অত লেবু লাগে না, তার ভেতরে ছিল, আমি দেখিও নিই লেবুগুলো, নাহলে নিয়ে যেতাম বা পাশে কাউকে ওদের সবাইকে দিয়ে দিত। দেখো এবার খুব মেঘলা করে এসছে, আমার এখন চিন্তা হচ্ছে বাবা রে, আমি এখন কাছলাম, এবার বলছিলাম আমি কাছাকাছি করলে কি মেঘলা হয়ে যায়। চলো বাসনগুলো এখন গুছিয়ে রেখে তারপরে কাছাকাছি করতে যাবো, তোমাদের দাদাভাই স্নান করতে চলে গেছে। দেওয়া হয়ে গেল, আর আমি পুজো করছিলাম, তোমাদের দাদাভাই নিচে আছে, ওই জলের মেশিনে এসেছিল, হয়ে গেছে, এখন হয়ে তো গেছে, জানি না আর কি বলবো, সব ওই সার্কিটে কি চেঞ্জ করতে হয়েছে। আসলে তোমাদের দাদাভাইকে না বাইরের অন্য কোনো জল খাওয়াতে পারিনি, জল ছাড়া চলবে না, আর আমাদের এখন অভ্যেস হয়ে গেছে এই জল ছাড়া আমরা খেতে পারি না, আর কী করা যাবে এখন। সবই কি আজকেই তো জানো নতুন গ্রাইন্ডারটাতে এই কমাস হয়েছে কিনেছি, আগেরটা তো অত বছর টিকলো, এটা আজকেই একটা ভুলবশত কারণে মানে শেষ হয়ে যেত, মানে নষ্ট হয়ে যেত পুরো। কী যে হয়েছে না ঘরেই একটার পর একটা ইলেকট্রনিক্স জিনিস। এই দেখো কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল, সব জামা কাপড় হাতে কাচলাম, একটু হালকা ড্রাই করে বারান্দায় দিলাম, ড্রায়ারটা সেঁকে ঠিক করে মানে করালাম বলে। চলো হয়ে গেল। এ দেখো বন্ধুরা আকাশের অবস্থা দেখো, কি বলবো। খেতে বসে গেলাম, এই যে জানো একবার শাড়ি দিয়ে চলে গেল, তখন আমি পুজো করছিলাম, ওই যে সার্কিটটা চেঞ্জ হয়েছে, আবার তোমাদের দাদাভাই চালিয়ে জলের মেশিনটা বসে আছে, দেখছে বন্ধ হয়ে গেছে, আবার এই মাত্র এখন আসলো, 2:30টা বেজে গেল, এই যে এখন আবার ঠিক করে দিয়ে গেল, পাম্পটা বললো নাকি আবার ঠিক করতে হবে, ওটা যাবে।
কি বলবো, একটা পাম্পের দাম 3600 না 3700 টাকা, আবার তার সঙ্গে আবার লেবার চার্জ, মানে তার আবার মেকানিক চার্জ দিতে হবে। এইটা এখন 1200 টাকার মধ্যে মনে হলো। ভগবান জানে কি হবে, আর ভালো লাগছে না, বিরক্তিকর লাগছে এখন। চলো খেয়ে নিই, আর কি করব। সব নিয়ে বসে গেছি, কালকে একটুখানি বাটাটা ছিল জানো তো, সেটা নিলাম, লেবু টেবু সব নিয়ে বসে গেছি। আর বন্ধুরা, এই যে অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম সেই দুপুরবেলা খাওয়ার পর। আর আজকে দেখো একবার বৃষ্টি নামছে, হুড় করে উঠেছে, এই কিছুক্ষণ আগেও হয়ে গেল, তখন আমি ভিডিওর ভয়েস ওভার দিচ্ছিলাম। আর যাই হোক, রান্নাটা ভাত টাত রান্না করলাম, সব গরম করলাম, তরকারি কাটতে বসেছি নিচে। তারপরে মানে বার করেছি, কোনো কাটা হয়নি, কাটবো, টেবিলে উঠে কি কাটবো। আর এখন দুধটা গরম করছি, ওই তোমার দই বসাবো, এটা তো রোজকার কাজ। দই বসাবো বলে দুধটা গরম করে গ্যাসটা সিম করে দিয়ে ওখানে চলে যাবো। সিম করে দিলে মানে দুধটা একটু ভালো ঘন হবে, একটু দই বসলে একটু ঘন না হলে তো ভালো হয় না। কালকে তো সোমবার, লাস্ট সোমবার নিরামিষ রান্না। নিরামিষ রান্না থেকে ভাবি কি করবো, আবার মঙ্গলবার আমাদের নিরামিষ থাকে। চলো, আর কি বলবো, ভিডিওটা এত পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখান থেকে ভিডিওটা দেখছো, ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।